যুবক, তোমাকে বলে যাচ্ছি, মনে রেখো তুমি, আল্লাহ বললেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। পৃথিবীতে কিছু লোক থাকবে যারা গান বাজনা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে। পৃথিবীতে কিছু লোক থাকবে যারা মানুষকে গান বাজনা দিয়ে পথভ্রষ্ট করবে। মনে রাখা ভালো হবে, যারা গান বাজনা বাজায় ইউটিউব ফেসবুক রিলস তৈরি করে, এরা গান বাজনা দিয়ে জাতিকে ধ্বংস করলো না হেদায়েতের পথে নিয়ে আসলো? ধ্বংসের পথে নিয়ে গেল। তাহলে আজকের পর থেকে আমরা গান বাজনা আর বাজাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যে যারা গান বাজনা বাজাই তারা দেখি এমএ পাস ছাত্র, যারা গান বাজনা বাজাই তাদেরকে লক্ষ্য করে দেখি তারা বিএড পাস ছাত্র, যারা গান বাজনা বাজাই তাদেরকে দেখি যে এইচএস পাস ছাত্র, যারা গান বাজনা বাজাই তাদেরকে দেখলাম মাধ্যমিক পাস ছাত্র। আর ওই তো সেদিন মাধ্যমিকের পরীক্ষা শেষ হলো, সেই দিন দেখলাম হাজারো কাগজকে টুকরি গুলাকে ছিঁড়ে ফেলে বাথরুমের কাছে গুড়িয়ে লাথি মেরে ছেড়ে ফেলে দিল। তাতে আছে আরবি বাক্য, তাতে আছে ইসলামিক বাক্য, তাতে আছে হাজারো কথা। আবার দেখলাম বক্তব্য দিয়ে আসার পথে, ওই সেদিন দার্জিলিং থেকে আসার পথে দেখলাম হাজার হাজার নারী পুরুষ ওই টোটোতে আর স্করপিওতে আর টাটা সুমোতে ইত্যাদি ইত্যাদি গাড়িতে সব ডান্স করতে করতে আসছে। ওরা নাকি শিক্ষিতা নারী, ওরা নাকি শিক্ষিত যুবক, ওরা নাকি সব ভালো ছাত্র, ওরা নাকি সব ভালো ছাত্রী। তোমার বাপ বিদ্যা বুঝে না, তাই মনে করছে আমরা বিদ্যা বুঝি না। তোমার বাপের বিদ্যা নেই, তোমার মাস্টারের বিদ্যা নেই, তোমার শিক্ষকের বিদ্যা নেই, তোমার শিক্ষিকার বিদ্যা নেই। যে শিক্ষক গান বাজনা বাজাতে বলে ওটা শিক্ষক নয়, যে শিক্ষিকা গান বাজনা বাজাতে বলেন ওরা শিক্ষিকা নয়। ওকে আমরা অশিক্ষিত মনে করি, ওকে আমরা অশিক্ষিত মনে করি। ওর বিদ্যাকে ওর এমএ পাসকে ওর এইচএস পাসকে আর মাধ্যমিক পাসকে যদি আজকে শামসির গোরস্থানে লাথি মেরে পুনরা দিতে পারি তো জাতির সামনে কোশ্চেন করে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। আজকে শেষ করে দিলাম। দেখি কোন মায়ের বেটা বলে আমি মাস্টার এই শামসি মাগুরার, আমি গান বাজে, আমি শিক্ষিত, যদি ওকে হাদিস কোরআন যে শামসির গোরস্থানে পুঁতে না দিতে পারি তো জাতির সামনে কথাই বলবো না। আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ, আজকে শেষ করে দেবো। কত মাস্টার এখানে আছে, বলুক একটা মাস্টার আমি গান বাজনা বাজে, আমি শিক্ষিত, শুধু বলেন না কেন? একবার বলেন দেখি কত ক্ষমতা আছে। এই যে ভাই তুমি ছাত্র নাও, তোমার মোবাইল চেক করলে ইনস্টাগ্রামে এখনো গান বাজনা পাওয়া যাবে। বেটা তুমি কিসে শিক্ষিত ছাত্র বলো নিজেকে? কিসে শিক্ষিত বলো তুমি? তুমি একটু হিসাব পাও না কেন? তুমি দেখতে পাও না জাতি নষ্ট হয়ে গেছে ওই শফিকের কারণে, জাতি নষ্ট হয়ে তোমাদের এই হরিশ্চন্দ্রের ছেলেটার কারণে, জাতি নষ্ট হয়েছে বালুরঘাটের ছেলেটার কারণে, জাতি নষ্ট হয়েছে কলকাতার ছেলেটার কারণে। হাজার হাজার মানুষ আজকে এই ছেলেগুলোকে দেখে ইন্সপায়ার হয়ে নিজে ইউটিউব ফেসবুকে ভিডিও বানান। হাজার হাজার মানুষ। যুবক ভাই আপনার কথা বুঝতে পারেন না? আপনারা কি বুঝতে পারছেন কার কথা বলছি? আপনাকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ বলতে চাচ্ছি, ওদের নীতি মান্যতা দিব না, ওদেরকে আমরা গ্রহণ করব না। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা নাসারা, ওরা আপনার শত্রু, ওরা আল্লাহর শত্রু, ওরা মুহাম্মাদের শত্রু, ওরা জাতির শত্রু, ওরা মুসলমানের বাচ্চার শত্রু। অতএব আমরা ইহুদি খ্রিস্টানকে মূল্যায়ন করতে পারি না। আপনি কাপুরুষ, তাই ইহুদি খ্রিস্টানদের নীতি মূল্যায়ন করেছেন। ওই যে আজকে তো 16 তারিখ,